নমস্কার, আমি অতনু, সিনিয়র সেলস ম্যানেজার, স্টার হেলথ অ্যান্ড অ্যালাইড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজকে আমি এই ভিডিওতে একটি ডিজিজ নিয়ে কথা বলবো, সেটির নাম হচ্ছে অস্টিরিও আর্থারাইটিস বা ওএ। তো এই ডিজিজটি কি, এটি হেলথ ইন্স্যুরেন্সে কিভাবে কাজ করে সে বিষয়ে আপনাদের আমি কয়েকটা কথা একটু বলতে চাই। অস্টিরিও আর্থারাইটিস সাধারণত হাঁটুতে ব্যথা বা বিভিন্ন জয়েন্ট পেনে ব্যথা হয়, হিপ জয়েন্টে ব্যথা হয়, পায়ের গোড়ালিতে ব্যথা হয়, এইসব জায়গায় ব্যথা হয় এবং ফুলে যায়। তো এই অস্টিরিও আর্থারাইটিসের চিকিৎসা কিন্তু একটা দীর্ঘদিন চলে, একটা দীর্ঘ পদ্ধতির মাধ্যমে চলে এবং ধীরে ধীরে এটা কিন্তু বাড়তে থাকে, যত বয়স বাড়ে তত বাড়তে থাকে। তো অস্টিরিও আর্থারাইটিস সাধারণত দেখা যায় মহিলাদের ক্ষেত্রে বেশি হয়, পুরুষের থেকে মহিলাদের অস্টিরিও আর্থারাইটিস বেশি হয়। এবং যাদের ওয়েট বেশি বা যারা অনেক ভারী জিনিস নিয়ে কাজ করে তাদের অস্টিরিও আর্থারাইটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়াও জেনেটিক্যালি মানে বংশ পরম্পরায় যদি কারো কোনো ফ্যামিলিতে যদি এরকম হিস্ট্রি থাকে অস্টিরিও আর্থারাইটিসের, তাহলেও কিন্তু অস্টিরিও আর্থারাইটিস হতে পারে। তো এই অস্টিরিও আর্থারাইটিসের ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি রোগের কোনো সেভাবে রোগটা কিন্তু সেভাবে নিরাময় হয় না, ওইটা চলতেই থাকে। এটার কোনো সঠিক পদ্ধতি নেই যে এই রোগটা একদম সম্পূর্ণভাবে সেরে যাবে। তবে এটাকে আমরা প্রতিরোধ করার চেষ্টা করি যেন আর কম মানে বেশি না বাড়ে, বেশি কষ্ট পেতে না হয়, এইটার চেষ্টা ডাক্তাররা করে থাকেন। তার জন্য আপনারা মানে যারা অসুস্থ তারা যখন ডাক্তার দেখায়, ডাক্তার বিভিন্ন রকম প্রেসক্রাইব করে থাকে। তো এইটা সেইভাবে কোনো চিকিৎসা হয় না, ডাক্তার ব্যায়াম দিয়ে থাকে, বিভিন্ন রকম ব্যায়াম করতে বলে বা পেন কমানোর জন্য বিভিন্ন রকম পেন রিলিফ মেডিসিন দিয়ে থাকে। তো এইটার একটা সার্জারিও হয়, যেটা যদি কারো প্রয়োজন হয় তাহলে নি রিপ্লেসমেন্ট বা হিপ রিপ্লেসমেন্টের মতো সার্জারি কিন্তু এই অস্টিরিও আর্থারাইটিসে হয়। এবং সেক্ষেত্রে নি রিপ্লেসমেন্ট বা হিপ রিপ্লেসমেন্টে কিন্তু সেটা লক্ষাধিক টাকায় হয়ে থাকে। একটা নি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে হয়তো 2 লাখ থেকে 3 লাখ টাকার মতো বিল বা তারও বেশি বিল হতে পারে। দুটো নি একসাথে রিপ্লেসমেন্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু 5 লাখ বা 7 লাখ টাকার মতো বিল বা তারও বেশি বিল কিন্তু হতে পারে। তো এই অস্টিরিও আর্থারাইটিস হেলথ ইন্স্যুরেন্সে কিন্তু 2 বছর পর থেকে ক্লেম হয়। 2 বছর পর থেকে কারণে ক্লেম হয় কারণ এই ডিজিজটাকে ক্যারি করা যায়। এবং নি রিপ্লেসমেন্ট এক্সেপ্ট অ্যাক্সিডেন্ট ছাড়া যদি কারো নি রিপ্লেসমেন্টের রিকোয়ারমেন্ট পড়ে, সেটা কিন্তু সাধারণত অস্টিরিও আর্থারাইটিস থেকেই হয়। তো অস্টিরিও আর্থারাইটিস থেকে যদি কারো নি রিপ্লেসমেন্টের রিকোয়ারমেন্ট পড়ে, সেটা কিন্তু হেলথ ইন্স্যুরেন্সে ক্লেম হয় 2 বছর পর থেকে। তাই আর দেরি না করে আপনি ইমিডিয়েট একটা হেলথ ইন্স্যুরেন্স করে রাখুন। যে কোনো হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে আপনি আর্থারাইটিসের কস্টিং পাবেন 2 বছর পর থেকে পাবেন, সেটি পলিসি ওয়ার্ডিংয়ের মধ্যে মেনশন করা থাকবে। তো এই ডিটেলসে আরও জানার জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ওয়েস্ট বেঙ্গলের বীরভূম থেকে কথা বলছি। বীরভূম ডিস্ট্রিক্টে আশেপাশে এবং বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে আমার 250-রও বেশি এজেন্ট আছে। তো আপনি যদি বীরভূম ডিস্ট্রিক্টে কোনো জায়গা থেকে আমাকে ফোন করে থাকেন, তো ডিটেলসে আমাকে একটু বর্ণনা দেবেন। আমি তাহলে আপনার নিকটবর্তী আমার যে এজেন্ট আছে তার সাথে আমি আপনার যোগাযোগ করিয়ে দেবো, সে আপনাকে এই বিষয়ে সম্পূর্ণভাবে সাহায্য করবে। আজকের ভিডিওটি এখানেই, এরপরে আমি আসবো আবার নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।